হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো যাই হোক, এখন সকাল টাইমিং হচ্ছে 9:15 মতন বাজে। না, আমি এখন ঘুম থেকে উঠিনি, অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি। তার আগেই বলি, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে দিয়ে চলে গেছিলাম, পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে এত গরম লাগছিল, রাতে ঠিকঠাক ঘুম হয় না বলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই আধ ঘন্টা আগে উঠলাম, তোমাদের দাদাভাই বাড়িতে এসে আমাকে ডাকছে, এখনও ঘুমোচ্ছো, ওঠো। তো উঠে ওকে এক গ্লাস ছাতুর জল করে দিলাম। তো ও সেটাই খেয়ে দিয়ে এখন আবার বেরিয়ে গেল। মা ফ্রেশ হতে গেছে বাথরুমে। তো আমিও ফ্রেশ হয়েই ঘরে ঢুকলাম। তো যাই হোক, এইবার এবার হচ্ছে গিয়ে রান্নাঘরে যাব। আজকে রান্নার সেরকম কিছু নেই, কারণ এই গরমে কেউ কিছু খেতে চাইছে না। কালকের কচু শাক যেটা রান্না করেছিলাম সেটা এখনও পুরোটাই ধরা রয়েছে। তো সেটা এখনও পুরোটাই ধরা রয়েছে। তো আর ইলিশ মাছ করব পাতলা করে। মা প্রথমে বলেছিল সর্ষে বাটা দিয়ে করতে, বাট এই গরমে সর্ষে বাটা দিয়ে করব না। সর্ষে বাটা দিয়ে না করে তোমার করবো ওই আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল করব। ব্যাস, এই রান্না। আর দেখি যদি হয় তাহলে একটা আমের টক করে রাখবো। ব্যাস এইটুখানি করব। এক বেলার মতন রান্না করব। ও বেলায় মা বলছে আলু ভাজা ভাত খাবে জল ঢেলে, কাঁচা লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো মা কেন, সেটা তোমাদের দাদাভাইও তাই বলছে, একই কথা। কারণ কেউ খেতে চাইছে না, কেউ না, সব জল খেয়ে খেয়ে না সবার পেট ঢাক হয়ে যাচ্ছে, বুঝেছো? যে কারণে কেউ খাবার দাবার অত করে খেতে চাইছে না। আর বলো না, এখন যা জিনিসের দাম, খাবার দাবার নষ্ট করতে কি কারো ভালো লাগে? খাবার দাবার নষ্ট করতে কারোরই ভালো লাগে না। তো যাই হোক, চলো আমি রান্নাঘরে যাই, গিয়ে একটু চাটা বসাই, তো দুজনে মিলে চা খাই। বাড়িতে কেউই নেই, আমি আর মা আছি শুধু বাড়িতে। ছেলে তো স্কুলে, ওর বাবাও কাজে বেরিয়ে গেল, ওর শ্বশুরমশাই দোকানে। তো রয়েছি শুধু আমি আর মা। তো আমরা দুজনের জন্য দুজনে একটু চা করি, চা করে খাই, পরে আসছি আবার। তারপরে সোজা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর এদিকে দেখো, ইলিশ মাছটা বার করে নিয়েছিলাম, আর এদিকে তোমার রচা করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখন এইটুখানি জল কেন বলো তো? খাবো তো মাত্র দুজনে, আমি আর মা খাবো, ওই জন্য অল্প একটুই জল নিয়েছিলাম। এই দেখো, গরম গরম চা ধোয়া উঠছে, আর আদা দিয়ে করেছিলাম রচাটা, জানো তো? যেহেতু 2 কাপ আমি আর মা আছে, ওই জন্য 2 কাপ চা। এই যে চা নিয়ে চলে এসেছি। মা চা খেয়ে চলে গেল দোকানে, ডোডো চা খাচ্ছে এখন, মানে ও মা দেয় প্রত্যেক দিন ওখানে চা বিস্কুট। তো যাই হোক, এই যে আমার চা, রচাই করেছি, কারণ দুধ ছিল না ফ্রিজে, আর মা বলছে এই রোদের মধ্যে আর যেতে ইচ্ছা করছে না দোকানে। তো যাই হোক, আমি এখন রান্না করতে পারবো না, তার কারণ হচ্ছে ফ্রিজ থেকে সবে মাছ বার করলাম, মাছ পুরো বরফ হয়ে রয়েছে। তো ভাবলাম বসে থেকে সময় নষ্ট না করে আমি চাটা খেয়ে ঘরের কাজে হাত দিয়ে দিই। তারপরে ফাঁকে ফাঁকে গিয়ে দেখবো মাছটা যখন নর্মাল হবে, বরফটা যখন ছিঁড়ে যাবে, তারপর না হয় রান্নাটা বসাবো। কারণ তোমাদের প্রথমেই বললাম আজকে রান্নার তো সেরকম কিছু নেই, শুধু মাছের ঝোল আর ভাত। মাই যাওয়ার সময় বলে গেল, তুই কিন্তু বেশি কিচ্ছু রান্না করবি না, তাহলে কিচ্ছু খাবো না, পারলে আমের টক করে রাখবি। তা আমি ওটাই মনে মনে ভেবেছি যে আমের টকটাও করবো, আর মাছের ঝোল করবো পাতলা করে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে, ব্যাস এই। তো যাই হোক, কী বলবো তোমাদের, ইলিশ মাছটা না প্রচুর ডিম আছে। তো যদি সর্ষে বাটা দিয়ে করতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো খেতে, কিন্তু যা গরম পড়েছে, এই গরমে খেতে পারবো না, সবার শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ঘরের অবস্থা প্রচণ্ড পরিমাণে বেহাল হয়ে রয়েছে। এখন সেই ঘরগুলোকে টিপটপ করতে হবে আমাকে। হোম থিয়েটারে গান শুনবো আর কাজ করবো। আমার ভীষণ ভালো লাগে হোম থিয়েটারে গান শুনবো আর কাজ করতে। আর যদি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে কীভাবে কাজ করছি আজকে ঘরের কাজ, যদি শেয়ার করি, তাহলে আর হয়তো হোম থিয়েটারে গান শোনা হবে না, কারণ আমার তো একটাই ফোন, 2টো ফোন তো নয়। তো যে কারণে, তো যাই হোক, চলো তোমরা দেখো ঘরের কি বেহাল অবস্থা। তোমাদের বললাম যে ঘরের অবস্থা কতটা খারাপ, দেখো পড়ে রয়েছে। ছেলের কাজ এটা কিন্তু, দেখো। আর এগুলো হচ্ছে কাকিমা সব জামা কাপড় তুলে রেখে দিয়ে গেছে। এই যে ছেলের, কাল রাত্রিবেলা বসে বসে বাবু খেলেছেন। এই যে বিছানা, বুঝছো? দেখতে পাচ্ছ? দেখো কতটা খারাপ অবস্থা, দেখো ঘরের, দেখো।
দেখেছো কী অবস্থা ঘর দুয়ারের, দেখো চারিদিকে নোংরা ছড়ানো ছিটানো সব কিছু। এখন এগুলোকে পুরো একদম সাফ সাফাই করতে হবে আমাকে, ঠিক আছে? তো যাই হোক, চলো আমি এবার ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি আবার। যেমন কথা তেমন কাজ, এই যে কাজে হাত দিয়ে দিয়েছি, কাজে হাত দিয়ে কাজ শুরু করে দিয়েছি। ঘরের যা অবস্থা সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবার আমিও কাজ করি আর তোমরাও টুকটুক করে আমার ভিডিওটা দেখতে থাকো। গরম গরম ভাত, বলেছিলাম আমের টক করব, এই যে আমের টক। আর এটা হচ্ছে সেই কাতলা, কালকের ওই ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে কচুর শাক। আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে, কাঁচা লঙ্কা ছিঁড়ে। ব্যাস, এই হচ্ছে আজকে দুপুরের মেনু।